আপনারা জানেন নির্বাচন পরবর্তীকালীন সময়ে শরণখোলা উপজেলায় আমরা বিএনপি কমপক্ষে জামাতে থেকে প্রায় ৮,০০০ ভোটের ব্যবধানে ফার্স্ট হয়েছিলাম। আমাদের উপজেলা প্রশাসন সহ সবাই বলছিল আপনারা ধৈর্য ধারণ করবেন, কারণ বিএনপি ক্ষমতায়, আপনারা ধৈর্য ধারণ করবেন, আপনারা কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না। আমরা উপজেলা বিএনপি সমস্ত জায়গায় আমাদের এই মেসেজটা প্রত্যেক ওয়ার্ডে আমরা বলে দিচ্ছি, কোনো জায়গায় যেন এরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দুঃখের বিষয়, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন এই খুরিয়াখালী পিলের রাস্তার এখানে একটা ঘটনা ঘটছে। আপনারা জানেন, সেখান থেকে 9 জন লোক সেনাবাহিনী উদ্ধার করে হসপিটালে ভর্তি করানো হয়েছে এবং সেখানে মামলা করা হয়েছে। মামলাভুক্ত আসামিরা অনেকে জামিনও হয় নাই এবং তারা এলাকায় ঘোরাঘুরি করতেছে। পরবর্তীতে সোনাতলায় আমাদের ওয়ার্ড বিএনপির সভাপতি, উনি এখনও হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় আছে, আপনার বাগেরহাট হসপিটালে। ওখানে একটা মামলা হয়েছে, এখন পর্যন্ত তাদেরকে আসামি হয়েছে, তাদেরকেও গ্রেপ্তার করা হয়। আপনি এই ছেলে, যে ছেলেটা মারা গেছে, এই ছেলেটা আমাদের ছাত্র দলের ছেলে। এই ছেলে ওই দিনকার যে মারামারি হয়েছে ওই সময় ভিডিও ধারণ করছিল। যে ভিডিও ধারণ করার কারণে ওর উপরে কিছু লোকে ক্ষিপ্ত এবং ওকে অনেকবার থ্রেট করছে, ওরে দেখাই দিবে, ওরে অনেক কিছু করবে, এরকম অনেক কিছু বলছে। তারপরে ওর শ্বশুরবাড়ি ওইখানে পাশে, ও রাত্রে ওইখানে শ্বশুরবাড়ির দাওয়াত খাইতে আসছে। দাওয়াত থেকে বাইরে আনার সময় উৎপাইতে থাকা কিছু লোক, যারা জামাত শিবির নামে পরিচিত এবং ওই আগের যে ঘটনা যারা ঘটাইছে এইরকমই লোক ছিল এবং আমরা যার নাম, কিছু লোকের নাম শুনছি, যারা আপনারা পাবেন মামলা, যাদেরকে আসামি করা হয়েছে এবং তারা জামাতের অরিজিনাল কর্মী। আমরা এই জামাতের অরিজিনাল কর্মী, এরাই ওই আমার কাছে রাত্র 9টার সময় ওইখান থেকে একটা ফোন আসে। ফোন আসার পরে আমাকে বলছিল যে আমাদেরকে বাঁচান। কারণ আমি শরণখোলা উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলছিলাম যে স্যার এই ঘটনা, আপনি একটু দ্রুত ওইখানে পুলিশ পাঠানোর ব্যবস্থা করেন। উনি আমাকে বলছে অলরেডি আমি খবর পেয়েছি, আমি ওখানে পুলিশ পাঠিয়েছি। ওখান থেকে পুলিশ পাঠানোর পর আমার এই যে ছেলেটা মারা গেছে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে এবং শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। আমি এখানে তার নির্বাহী কর্মকর্তা এখানে বসাচ্ছিলাম। এর ভিতরে হসপিটাল থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে যে ভাই পরিস্থিতি খারাপ হয়েছে, হসপিটাল আসেন। আমার সামনে আমি নিজে দেখছি একটা মানুষের মৃত্যু কাকে বলে, কীরকম, কী কষ্টদায়ক, কী বেদনাদায়ক, সেটা আপনাদের ভাষায় বলে না। আমি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক। আজকে আমার একটা ছাত্র ছেলে, মানে আমার সন্তানের সমতুল্য। আজকে আমার একটা সন্তানের মতো ছেলে যদি মারা যায়, আপনি কি মনে করেন? এই ছেলের বাবা কিছুদিন আগে, আজ থেকে কিছু বছর আগে আওয়ামী লীগের হাতেও তারও পিঠেই মারিয়ে ফেলানো হয়েছে। আজকে তার ছেলেরও ওই পিঠেই মারিয়ে ফেলা হয়েছে। এটা আমরা খুব কষ্টদায়ক ব্যাপার। আমরা তীব্র নিন্দাও জানাই এবং প্রতিবাদ জানাই। আমরা এখন পর্যন্ত আইনশৃঙ্খলার আমরা ভালো রাখার জন্য চেষ্টা করতেছি। আমরা আইনশৃঙ্খলা নিজের হাতে তুলে নিচ্ছি। এখানে আমরা মামলা করেছি এবং প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছেন। আমাদের এডিশনাল এসপি মহোদয়, উনি কালকে রাত্রে এসেছিলেন, উনি অভিযান করছেন এবং এই শরণখোলা ভারপ্রাপ্ত কর্মকর্তা উনিও অভিযান করছেন এবং কালকে 3 জন আসামি ধরা হয়েছে, বাকি আসামি ধরার জন্য চেষ্টা করতেছে। আমরা চাই এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অরিজিনাল এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তি এবং ফাঁসির দাবি জানাচ্ছি। এবং আমরা চাই শরণখোলাটা ভালোভাবে থাকুক, শরণখোলাটা শান্তিপ্রিয়ভাবে থাকুক। আমরা ছোট্ট একটা শরণখোলা একসাথে মিলেমিশে থাকতে চাই, কিন্তু জামাতের বন্ধুরা এটা চাচ্ছে না। আমরা জামাতের বন্ধুদেরকে বলছিলাম, আর তারা এমপি হয়েছে মাত্র, তাদের বোঝা উচিত বিএনপি ক্ষমতায়, কিন্তু আমরা ক্ষমতার অপব্যবহার করলে ওরা টিকে না, কিন্তু আমরা সেই ক্ষমতার অপব্যবহার করি না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের মাধ্যমে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। গুড, থ্যাংক ইউ।